প্রধানমন্ত্রী নিজে পরিকাঠামো উন্নয়নের কথা বলছেন। রাজ্য সরকার সমস্ত ক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। পরিকাঠামো উন্নয়ন হলে বাইরে থেকে বিনিয়োগকারী রাজ্যে আসবে। মঙ্গলবার খোয়াইতে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খোয়াইয়ের ধলাবিল এলাকায় 100 শয্যা বিশিষ্ট খোয়াই জেলা হাসপাতাল ও 50 শয্যা বিশিষ্ট একটি ড্রাগ ডি এডিকশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জেলা শাসকের ডাক বাংলো, খোয়াই ডিসিএম ও বিডিও কোয়ার্টার, কল্যাণপুর ও তেলিয়ামুড়া বিভিন্ন প্রকল্পের সূচনা করেন। খোয়াই জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাটাবেস সেন্টার সহ 13টি প্রকল্পের ডিজিটালভাবে উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রীর মূল অনুষ্ঠানটি হয় ধলাবিলে। খোয়াইতে 42 কোটি 47 লক্ষ টাকা ব্যয়ে 100 আসন বিশিষ্ট জেলা হাসপাতাল তৈরি করা হবে। জেলা হাসপাতালের পাশে তৈরি হবে 50 আসন বিশিষ্ট ড্রাগ ডি এডিকশন সেন্টার। এর জন্য খরচ ধরা হয়েছে 13 কোটি টাকা। এদিন ভূমি পুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক নির্মল বিশ্বাস, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। ধোঁয়া থেকে মুক্ত করবেন। এর মধ্যে রাজনীতির কি আছে? রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়, অর্থাৎ কাজের মাধ্যমে আপনি যদি ডেভেলপমেন্টের কোনো রাজনীতি হয় না, সেই দিশায় আমরা এখন কাজ করছি। আমরা এত সুন্দরভাবে সেটা সংগঠিত করলাম। সবাই বলছে যে বাইরের থেকে যখন আসলো বিদেশিরা এবং আমাদের ইন্ডিয়ানও যারা বা ইন্ডিয়ান যারা বাইরে থাকে, বলে এত সুন্দরভাবে আপনারা অ্যারেঞ্জ করেছেন, সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দেবো। আপনারা প্লেনারি সেশন 22nd প্লেনারি সেশন নর্থ ইস্টার্ন আবার হবে আপনাদের অরুণাচল প্রদেশে কিছুদিন পরে, কিছুদিন বাদে আমারও যেতে হবে সেখানে। তো সেই জায়গায় ওনারা যখন আমরা মানে আগরতলার মধ্যে মাননীয় গৃহমন্ত্রীজি বললেন আগরতলা মে করনা চাইয়ে ইস বাত, তো আমরা তখন বললাম যে ইয়েস উই আর রেডি টু অ্যাকসেপ্ট। তো সেখানেও যখন এই প্রোগ্রাম হলো, আমার মনে আছে উজ্জয়ন্ত প্যালেসের সামনে রাজ্যপাল মহোদয় বিভিন্ন জায়গায় ওনারা বলছেন, মুখ্যমন্ত্রীরা বলছেন, আরে यार यहाँ पर हमेशा होना चाहिए, इतना अच्छा बढ़िया बनाया हुआ ये हमेशा प्लानिंग सेशन আগরতলা ত্রিপুরা में होना चाहिए। এবং মোট ব্যয় এবার 113 কোটি টাকা। এবং যখন এখানে আমি মাননীয় বিধায়কের সাথে কথা বলছিলাম যে আমি কি বলবো, তো উনি বললেন যে এই সরকার কতটুকু মানবিক বোধ, হসপিটাল করলাম কিন্তু শুধু হসপিটালের যারা ডাক্তারবাবুরা থাকবেন তাদের জন্য কোয়ার্টার প্রয়োজন। আমরা জানি, আমি নিজেও চাকরি করেছিলাম, হসপিটালে যখন যেতাম আমি জানি একটা ভাঙা হাতলের একটা চেয়ার থাকবে, আর ভাঙা একটা নরবর একটা টেবিল থাকবে, আর এই যে তার টেবিলের উপর যে মানে খাবার সেটা ওই নার্সিং যে স্টাফ আছে এটা কেটে এখানে দেবে। এই তো ছিল পিকচার। এখন তো এই অবস্থা নেই। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।